This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানসিকভাবে ভেঙে পড়েছেন কাকলী ঘোষ দস্তিদার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পন্থী 20 জন সাংসদ। তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে এসেছিলেন 2026 বিধানসভা ভোটের পরে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে তারা 1 মাসের বেশি সময় নেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই নামক দলের সঙ্গে মার্জ হয়ে গিয়েছেন। বর্তমানে তারা এনডিএর শরিক। এই এনসিপিআই দল খায় না মাথায় দেয়, যারা যোগদান করেছেন তারাও জানেন না। এই দলে যোগদান করার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গিয়েছেন যে এনসিপিআই নামক দলকে পশ্চিমবঙ্গের বুকে মানুষের কাছে পরিচিত করা তো দূরের কথা, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইভাবে গদ্দারি বেইমানি করে এনসিপিআই দলে মার্জ হয়ে এনডিএ শরিক হওয়া, নিচু তলায় যেই কর্মীরা 2026 বিধানসভা ভোটেও আমাদের সঙ্গে ঘুরেছিল, আমাদের হয়ে কেটেছিল, তারাও এখন আমাদের দেখলে তিরস্কার করবে। ফলতই এই 20 জন সাংসদ খুব ভালো মতো বুঝতে পেরে গিয়েছে যে নিচু তলার জনভিত্তি একেবারেই তাদের নেই। মানুষ যারা তাদের পাশে ছিল, হাতে গোনা ছুটকো ছটকা নিজেদের পরিবার, নিজেদের পাড়ার 2-4টে পরিবার ছাড়া তাদের পাশে সে অর্থে পাশের বাড়ির লোকটাও এসে দাঁড়াবে না। আর একথা বুঝতে পেরে 3 জন সাংসদ ইতিমধ্যেই বিদ্রোহী হয়েছেন। তারা বলেছেন আমরা এনসিপিআই তে আছি, কিন্তু বিজেপি বা এনডিএর সঙ্গে নেই। কারা বলেছেন? খালিদুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান। কিন্তু বাদবাকি 17 সাংসদ তারা এখনো পর্যন্ত মুখে কুলু পেটেছেন। জগদীশ চন্দ্র বসুনিয়া এই এনসিপিআই দলের সাংসদ আর তার স্ত্রী সঙ্গীতা রায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস গেছিলেন, নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করেছিলেন। এলাকাবাসী এমন বিক্ষোভ দেখিয়েছে, রাতের অন্ধকারে পুলিশি প্রহরায় এলাকা ছাড়তে হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই এনসিপিআই দলের নেতা হয়েছে লোকসভায়। কি হয়েছে? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে গদ্দার, চোর এসব পোস্টার পড়ে গেছে। অর্থাৎ এই সমস্ত সাংসদরা নিজের নিজের এলাকায় মোটামুটি ভাবে মানুষ কি রকম তাদের উপর ক্ষিপ্ত তার প্রমাণ পেয়ে গেছে। কাকলী ঘোষ দস্তিদার থেকে শুরু করে সায়নী ঘোষ সহ আরো বিভিন্ন সাংসদ যারা আছে তারা ফেসবুকে পোস্ট করছে, কমেন্ট বক্স খুলতে পারছে না, হা হা রিয়াকশনে ভরে যাচ্ছে। অর্থাৎ মোটের ওপর চূড়ান্ত খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এই 20 জন সাংসদ। চেষ্টা চলছিল কি, এনডিএ তে তো যোগদান করে ফেলেছি, এবার সরাসরি বিজেপিতে যাই। তার কারণ বিজেপিতে গেলে কিছু না হোক দলীয় কর্মী তো পাবো, এলাকায় ঘুরতে তো পারবো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে বিক্ষোভ দেখালে তাদের পাল্টা বিক্ষোভ বা তাদের দমিয়ে রাখার মতো এই মুহূর্তে শক্তি বিজেপির নিচুতলার কর্মীদের আছে। সুতরাং নিচুতলার কর্মীদের সাপোর্টটা তো পাবো, তাই তারা একদম মনে প্রাণে উদ্গ্রীব বিজেপিতে যোগদান করার জন্য। কিন্তু বিজেপির কর্মীরা কি রাজি? আসছি সে প্রসঙ্গে পরে আসছি। কিন্তু এই যোগদান করবার জন্য হাঁকুপাকু করতে থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলী ঘোষ দস্তিদাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নাগারে বিজছে। কাকলী ঘোষ দস্তিদার এবং তার পুত্র ফেসবুকে তো কন্টিনিউয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হননে নেমে গিয়েছেন। লাগাতার আক্রমণ চলছে, যদিও হঠাৎ করে দেখা গেল কাকলী ঘোষ দস্তিদারের পুত্র সমস্ত পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা করেছিল ডিলিট করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাসি বলে সম্বোধন করে বলছেন যে আমার ক্লাস 8 থেকে মমতা মাসির সঙ্গে পরিচয়, আমার মায়ের সঙ্গে মমতা মাসির রাজনৈতিক বিরোধ থাকতে পারে, এই বিরোধের অংশ আমি নই, যদি আমি কিছু ভুল করে থাকি সেটা মমতা মাসি আমাকে শাস্তি দেবে, অন্য কেউ যেন এর মধ্যে না ঘটে। কিন্তু হঠাৎ কেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের এই বিলম্বিত বোধোদয় হলো? হঠাৎ করে কেন এই কথা বলছে? মোটামুটি ভাবে কারণ বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক মহল প্রধান যে কারণ খুঁজে পেয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। তো কি কারণ দেখুন, আপনারা প্রথমেই শুনলেন যে কাকলী ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়রা অত্যন্ত উদগ্রীব বিজেপিতে মিশে যেতে, এবং শোনা যাচ্ছিল এই যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন 20 জনের একটি দল, তাদের মধ্যে 2 জন নাকি মন্ত্রিত্ব পাওয়ার বিষয়ে বিশেষ আশাবাদী। এবার তারা একাধিকবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন, অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন, নবান্নের 14 তলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন, নরেন্দ্র মোদীর ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে যাচ্ছেন। কিন্তু 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 বিজেপির পক্ষ থেকে নাকি তাদের সুস্পষ্ট বার্তা দিয়ে দেয়া হয়েছে, এনডিএ তে আছো ভালো কথা, তোমাদের সমর্থন এনডিএ নিচ্ছে। নরেন্দ্র মোদীর ব্রেকফাস্ট টেবিলে আসছো, নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট করছো, আরো ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু এনডিএ তে থাকা তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়া তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণের বদলে কোন রকম বাড়তি কিছু পাওনা তোমরা আশা করো না, আমরা দিতে পারবো না। নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট করো, মঙ্গলবারের বৈঠকে অংশগ্রহণ করো, এনডিএ শরিক হয়ে এনডিএ কে সমর্থন করো, কিন্তু তার বেশি কিছু আশা করো না।
তার বেশি কিছু আশা মানে বিজেপিতে যোগদান সম্ভব নয়, দরজা ঠিক এইভাবে বন্ধ, মন্ত্রিত্ব আরো দূরের কথা। এবার কেন হঠাৎ করে এই বক্তব্য আসছে কেন? দেখুন, ইতিমধ্যেই বিজেপি সহ বঙ্গ বিজেপির নেতারা সহ কেন্দ্রীয় বিজেপির নেতারা সহ নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা বুঝতে পেরে গিয়েছেন যে এরা যেভাবে এই 20 জন সাংসদ যেভাবে এনসিপিআই তে মার্জ হয়েছেন এবং ভবিষ্যতে যদি বিজেপিতে যোগদান করতে চান তাহলে একটা আইনি প্যাচে পড়তে পারেন। স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই 20 জন সাংসদকে গদ্দার বলে চিঠি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এদের সাংসদ পদ খারিজ করা হোক। যদিও স্পিকার ওম বিড়লা টালবাহানা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুস্পষ্টভাবে বলেছেন যে হয় এদের সাংসদ পদ খারিজ করুন, না হলে এদের এনসিপিআই দলের মর্যাদা দিন। মাঝখানে কিছু হয় না, কারণ এরা তৃণমূলের অংশ নয়, তৃণমূল ছেড়ে বেরিয়ে এসছে। তাহলে হয় এদের সাংসদ পদ খারিজ করতে হবে, আর নাহলে এনসিপিআই দলের মর্যাদা দিন। আর যেই মোমেন্টে এনসিপিআই দলের মর্যাদা দেওয়া হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা আছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে জানিয়ে এসছেন এই বক্তব্য। স্পিকার বলছেন, দেখছি ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, যদি স্পিকার এই বিষয়ে খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত না নেন তাহলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মুভ করা হবে। সুতরাং যেই সাংসদদের সাংসদ পদটাই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে এই মুহূর্তে, আইনি জাতাকলে পড়ে তাদের সাংসদ পদ বজায় থাকবে কিনা সেই নিয়ে যখন প্রশ্ন, বিজেপি তাদের কেন নিজের দলে নেবে, প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি, ইতিমধ্যেই বিজেপির নিচু তলায় এই সমস্ত সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের 65 জন বিদ্রোহী বিধায়ক যারা ঋতব্রতর সঙ্গে মার্জ হয়েছেন, তাদের সঙ্গে বিজেপির মাখামাখি বিজেপির নিচু তলার কর্মীরা মেনে নিতে পারছে না, একটা বিক্ষোভ তৈরি হয়েছে। দেখা গেছে এই যে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে কারা বিক্ষোভ দেখিয়েছে? বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। শুধু কি তৃণমূল কংগ্রেসের কর্মীরা ক্ষুব্ধ? তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশাপাশি বিজেপির নিচু তলার কর্মীরাও ক্ষুব্ধ। তারা বলছে এই শ্রমিক ভট্টাচার্য তো বলেছিল বিজেপির তৃণমূলীকরণ হবে না, তাহলে এখন এদের কেন যোগদান করানো হচ্ছে? ইতিমধ্যেই সুস্মিতা দেব থেকে শুরু করে প্রকাশচিক বড়াইক, সুকেন্দু শেখর রায়দের হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করিয়ে নেওয়া হলো, আবার রাজ্যসভার সাংসদও করে নেওয়া হলো। মেনে নিতে পারছে না বিজেপির নিচু তলার কর্মীরা। তারা বলছে আমাদের দলে কি একটাও ভালো লোক নেই? একটাও ভালো লোক নেই রাজ্যসভায় সাংসদ করার মতো? যদি না থাকে তাহলে সেটা দল পরিষ্কার করে বলুক। তৃণমূল কংগ্রেস থেকে এদের নিয়ে ধার করে রাজ্যসভায় পাঠাতে হচ্ছে, বার্তা কি যাচ্ছে পশ্চিমবঙ্গের লোকের কাছে? এমনিতেই 3 মাসের মধ্যে একটা সরকার বিরোধিতা, প্রতিষ্ঠান বিরোধিতা, অ্যান্টি ইনকামবেন্সি বিজেপি বিরুদ্ধে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখে। তার মধ্যে যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক সাংসদ ভাঙিয়ে বিজেপিতে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে, তা সাধারণ মানুষ একেবারে ভালো চোখে মেনে নিতে পারছে না। অন্নপূর্ণা যোজনা থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, পাচ্ছে না সবাই। তার মধ্যে শুভেন্দু অধিকারী গতকাল বলে দিয়েছেন যে সমস্ত পরিবারের মাসিক ইনকাম 10,000 টাকার বেশি এবং যে সমস্ত পরিবারের সরকারি চাকরিজীবী আছে তাদের স্ত্রীরা পাবে না লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। এই নিয়েও একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। আর মোটের ওপর ওই ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করে এনডিএ শরিক হয়ে বসে থাকা অবধি ঠিক আছে, কিন্তু বিজেপিতে যোগদান করা এদের আর হচ্ছে না। ফলে ওই যে বললাম, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সবাই চাপের মধ্যে। বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বাধ্য হয়েছেন নিজের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা পোস্টগুলোকে ডিলিট করতে। সাফাই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কবে থেকে পরিচয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় আর অ্যাটাকিং না। বাকি যে সমস্ত সাংসদরা আছে তারা বলছেন আমরা কোনো রাজনৈতিক কথাবার্তা বলবো না। কেন? কারণ আপনাদের সামনে। কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।